প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরও দুটো প্রশ্ন নিয়েছি। ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টার 2 ক্লাস 9। একটি গাড়ি 30 কিলোমিটার পথ 10 মিনিটে অতিক্রম করে। গাড়িটির গড় গাড়িটির গতিবেগ কত? তাহলে দেখো, আমাদের গতিবেগ নির্ণয় করতে হবে। তো এটা খুবই সহজ, আমাদের গতিবেগের যে সূত্র সেটা করলেই হয়ে যাবে। আমাদের গতিবেগের সূত্র কী হয় সেটাকে জানতে হবে, ঠিক আছে? আমাদের সবথেকে প্রথমে যে সূত্রটা মনে রাখতে হবে, এস ইকুয়াল টু ভিটি, ভি ইন্টু টি। ভি মানে গতিবেগ, সি মানে টি মানে সময়, এস মানে হচ্ছে সরণ বা দূরত্ব, ঠিক আছে? তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের কী বের করতে হবে? আমাদের বের করতে হবে গতিবেগ, তা ভি। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে এস বাই টি। এস মানে কি? দূরত্ব, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। খুব সহজ অঙ্ক, শুধু ফর্মুলায় বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? 30 কিলোমিটার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এসআই পদ্ধতিতে করব। এসআই পদ্ধতি আমাদের দুটো কোনো পদ্ধতিতে করতে হয়, এসআই পদ্ধতি করতে হবে না সিএস পদ্ধতি করতে হবে। এসআই পদ্ধতি আমাদের দেওয়া আছে, এস দেওয়া রয়েছে, এস দেওয়া আছে 30 কিলোমিটার, 30 কিলোমিটার। 30 কিলোমিটারকে আমরা মিটারে পরিবর্তন করব, ঠিক আছে? তাহলে 1 কিলোমিটার সমান কত হয় সেটাকে জানতে হবে। 1 কিলোমিটার সমান হয় 1000 মিটার, 1000 মিটার, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তাহলে 30 কিলোমিটার মানে কত হবে? 30,000 মিটার, 30,000 মিটার, ঠিক আছে? সময়টা কত দেওয়া আছে? টি, টি দেওয়া আছে মিনিটে, দেওয়া আছে 10 মিনিট, 10 মিনিট দেওয়া আছে, ঠিক আছে? 10 মিনিট, কিন্তু এসআই পদ্ধতিতে আমাদের সেকেন্ড হয়, ঠিক আছে? তাহলে এইটাকে 10 মিনিটটাকে আমাদের সেকেন্ডে পরিবর্তন করব। আমরা জানি 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড হয়, 60 সেকেন্ড, ঠিক আছে? তো 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10 গুণিত 60 সেকেন্ড হবে, 10 গুণিত 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে হচ্ছে 600 সেকেন্ড। ব্যাস, এইটা আমাদের করতে হবে, হয় সিরিয়াস পদ্ধতি করতে হবে না এসআই পদ্ধতি করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত দেয়? 30,000, লিখে নিলাম 30,000 মিটার। আর সময়টা কত? 600 সেকেন্ড, 600 সেকেন্ড।